আজকে আমি বলবো যে অনেক সময় দেখা গেছে যে এলাকার মধ্যে যে পথ রাস্তা, হ্যাঁ, যেটা সাধারণ মানুষ চলাচল করে আছে না, যে কয়েকটা বাড়ি মিলে একটা রাস্তা তৈরি হয়, যে ওই রাস্তা সেই রাস্তাটা যদি দীর্ঘদিন যাবৎ কেউ ব্যবহার করে, সাধারণ জনগণ মানুষ যারা ব্যবহার করে, হঠাৎ করে দেখা গেছে যে যার বাড়ির সাথে সে রাস্তাটা পড়ছে সে রাস্তাটা বন্ধ করে দেয়, তখন এই এই কি প্রতিকার পাইতে পারে বা রাস্তাটা খোলার জন্য কি প্রতিকার পাওয়া যায় আইনে? অনেকে করে কি যে ওই রাস্তাটি বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ করে, বিল্ডিং নির্মাণ করে, অথচ দেখা গেছে যে যে রাস্তাটা বন্ধ করে দিল সেই রাস্তা দিয়ে আরও পিছন দিকে আরও ১০-১২টা বাড়িঘর আছে যারা নাকি প্রতিনিয়ত এই রাস্তা দিয়েই তাদের বাড়িতে প্রবেশ করছে। তো হঠাৎ করে যদি সামনের লোক তার তো দেখা গেছে সামনে বড় রাস্তা আছে, সে ওই বড় রাস্তা দিয়ে তার বাড়িতে ঢুকতে পারে, কিন্তু যারা পেছনে থাকে, পেছনবাসী যারা, তারা তো আর ওই বড় রাস্তাটা ইউজ করতে পারতেছে না। তারা কি করে, যে ওই যে একটা সরু রাস্তা হয়, চিকন সরু রাস্তা হয়, ওই রাস্তা দিয়ে তারা যাতায়াত, দীর্ঘদিনের যাতায়াত। তো যদি হুট করে কেউ এই রাস্তা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে এই রাস্তাটা খোলার জন্য আইনের ব্যবস্থা নিতে পারে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে, দেখা গেছে যে সে 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 তার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা ব্যবহার করছে, অথচ তার পিছন দিয়ে যে রাস্তাটা গেছে সেটা অন্য লোক ব্যবহার করতে দিবে না। ঝগড়া লাগলো, যে হিংসা করে, দ্বন্দ্ব করে, যে কেন আমার রাস্তা দিয়ে হাঁটবে, অথচ দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা সবাই ব্যবহার করতেছে। হঠাৎ করে তার ভিতরে একটা মানে প্রতিহিংসা জন্মে গেল, যে আমার এই রাস্তা দিয়ে কেন হাঁটবে। এখন প্রতিহিংসা জন্মাক আর যাই জন্মাক, সে এই রাস্তাটা আর বন্ধ করতে পারবে না। কারণ দেখা গেছে যে এই রাস্তাটা যদি দীর্ঘদিন মানুষ বছরের পর বছর ব্যবহার করে আসছে, তখন সে কিছু করে নাই। এটা মানুষের উপকারের জন্য, উপকারার্থে এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। তারপরে এই রাস্তাটা নকশায় চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলেও আর এই রাস্তাটা বন্ধ করতে পারবে না। একবার যদি নকশা রাস্তায় চলে আসে, সেটা আর কখনোই সে বন্ধ করতে পারবে না। আবার দেখা গেছে যে নকশা নাই, তাতেও সমস্যা নাই, রাস্তাটা দীর্ঘ বছর যাবৎ ওই পাশের যে ৪-৫ বাড়ি আছে তারা এই রাস্তাটা ব্যবহার করতেছে, অথচ নকশা নাই, তারপরেও কিন্তু এই রাস্তা বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করে, তাহলে যদি কারো এরকম সিচুয়েশনে পড়ে বন্ধ করে দিছে, তখন তারা কি করবে? তারা ভাবতেছে যে আল্লাহ রাস্তা বন্ধ করে দিছে, এখন আমরা কি করব, আমাদের তো আর যাওয়ার রাস্তা নাই। অনেকে শত্রুতা করেও বন্ধ করে দেয়, যে পেছনের জায়গাটা আমরাই কিনবো। তাদের রাস্তা না দিলে, যদি রাস্তা না দেয়, তাহলে তো এই রাস্তা আমাদের কাছে বিক্রি ছাড়া তাদের কোনো আর রাস্তা নাই। কিন্তু এই চিন্তা যারা করে, এই চিন্তা করে কোনো লাভ নাই। যদি পেছনের বাড়ির লোকজন মনে করে যে না, আমাদের রাস্তা লাগবে, আমরা এটা বছরের পর বছর এই রাস্তাটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে তারা কি করবে? তারা সোজা আদালতে চলে যাবে। আদালতে চলে গিয়ে একজন আইনজীবীর সাহায্যে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারা অনুসারে এই রাস্তা বন্ধ করে দিছে, রাস্তা ওপেন করার জন্য ফৌজদারি কার্যবিধির ১৩৩ ধারায় মামলা করলে কিন্তু আদালত তাদের পক্ষেই রায় দিবে। নির্বাহী আদালতে যখন আবেদনটি করা হবে, তখন ম্যাজিস্ট্রেট মামলাটা নেওয়ার পর একটা তদন্ত চাইবেন থানায়, যেই এলাকায় এই রাস্তাটা, সেই এলাকার থানা বরাবর একটা তদন্ত চাইবেন যে সে যে আবেদনটি করছে সেটা কি সত্যি কিনা। তখন ওই থানার লোক যে যদি দেখে যে হ্যাঁ, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণ ব্যবহার করতেছে, এটা হুট করে পার্শ্ববর্তী বাড়ির মালিক এই জায়গাটা বন্ধ করে দিছে, এই মর্মে যদি কোনো একটা প্রতিবেদন সত্যতা পাওয়া যায়, তখন কিন্তু এই রাস্তা খুলে দেওয়ার জন্য আদালত আদেশ দেন। আবার দেখা গেছে যে অনেক পুরাতন একটা গাছ, অনেক বড় গাছ, যে গাছ নাকি ঢালপালা দিয়ে আশেপাশের বাড়িঘর সব পাশের বাড়ি নষ্ট করে ফেলতেছে, যে গাছটা কাটা জরুরি, অথচ যার গাছ সে কাটতেছে না, তখন তার টিন বা বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাচ্ছে এই বড় গাছের কারণে। এই গাছ কাটার জন্য কিন্তু এই ধারায় আদালতে মামলা করা যায়, যে গাছটা তো যদি না কাটা হয় তাহলে তো আরও ক্ষতি হয়ে যাবে, অথচ যার গাছ তাকে বলতেছে সে কাটতেছে না, এই গাছ কাটার জন্য কিন্তু আদালতে মামলা করা যাবে। আবার দেখা গেছে যে আপনি একটা এলাকায় বসবাস করছেন, সেই এলাকায় যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় একটা এমন এক ব্যবসা প্রতিষ্ঠান
যেটা প্রতিনিয়ত আপনাকে বিরক্ত, আপনার অশান্তির কারণ, আপনি ওখানে বসবাসের অযোগ্য হয়ে গেছে ওই ব্যবসাটার জন্য, ওই কারখানাটার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি কেন, আশেপাশে যারা বিরক্ত বোধ মনে করে যে এই ব্যবসাটা এখানে ঠিক না, এখান থেকে উঠানো উচিত, তখন এই এই ব্যবসা বন্ধ করার জন্য কিন্তু ঠিক এই ধারাই আদালতে গিয়ে কিন্তু মামলা করলে আদালত প্রতিকার পাবেন। তাই আমি সর্বশেষ বলবো যে যদি কারো দীর্ঘদিনের পথ, বাড়িতে ঢোকার পথ, রাস্তা যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবেন, নির্বাহী আদালতে গিয়ে ফৌজদারি কার্যবিধির 133 ধারায় মামলা করলে আপনারা ওই রাস্তা মানে আদালত থেকে রায় নিয়ে রাস্তা খুলে নিতে পারবেন, আপনারা ওই রাস্তা ব্যবহার করতে পারবেন, আপনাদের চলাচলের জন্য আবার এটা উন্মুক্ত করে দিবে আদালত। ধন্যবাদ।